মাসের প্রথম দিনেই বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিলাম, শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। সত্যি এমন সৌভাগ্য যে হবে আমাদের এটা ভাবতে পারিনি। একদম ভোর ভোর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শঙ্খ আর শঙ্কর মা বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল। এবার ওরাও আমাদের সঙ্গে যাবে, আমরা সবাই একসাথে গাড়িতে করে যাব। সেজন্য আরো ভালো লাগছিল, হৈ হৈ করতে করতে যাওয়া হবে। তবে সব থেকে সৌভাগ্যের ব্যাপার যে শ্রাবণ মাসে আমরা বৈদ্যনাথ ধাম যাচ্ছি। বৈদ্যনাথ ধাম শিব ঠাকুরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং তার সাথে কিন্তু 51টি মহাশক্তিপীঠেরও একটি, কারণ দেবীর হৃদয় এখানে পতিত হয়েছিল। সেই জন্য বৈদ্যনাথ ধামকে শিব শক্তির মিলনস্থল বলা হয়। সত্যি আমাদের অনেক ভাগ্য যে আমরা শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যেতে পারছি। আমরা তো ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। হাইওয়েতে যেতে যেতে সবার সত্যি খুব খিদে পেয়ে গেছিল, কারণ ভোরে আমরা কেউ কিচ্ছু খাইনি। তাই একটা ধাবায় দাঁড়িয়ে আমরা গরম গরম চা খেলাম আর তার সঙ্গে পুরি সবজি খেলাম। পুরি সবজিটা তো ভীষণ ভালো ছিল। তারপর হাইওয়ে ছাড়িয়ে ধরলাম একটা গ্রামের রাস্তা। এত মিষ্টি ছিল না গ্রামটা, খুব ভালো লাগছিল। আর তারপর ধরলাম একটা ব্রিজ। যখন আমরা অনেকটা চলে গেছি, দূরে দেখা যাচ্ছিল টিলা আর পাহাড়। ওই রাস্তাটা ভীষণ ভালো লাগছিল। আর তারপর আমরা পৌঁছালাম দেওঘরের টাওয়ার ক্লকের কাছে। মানে আসলে কিন্তু আমরা দেওঘর তখন ঢুকে গেছি। তারপর হোটেলে পৌঁছে একদম সময় নষ্ট করে নিয়ে আমরা লাগেজটা রাখলাম, চেঞ্জ করলাম আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। একটু টুক করে নিলাম লাঞ্চ। আসলে বিকেল হয়ে গেছিল বলে একদম হালকা করে খেলাম আর বেরিয়ে পড়লাম নন্দন পাহাড় যাওয়ার জন্য। সানসেটের সময় নন্দন পাহাড় দেওঘরের ভীষণ সুন্দর লাগে। তবে যাওয়ার পথে দেখলাম চারিদিক কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড পড়ে গেছে, কারণ শ্রাবণ মাস পরের দিন থেকেই প্রচুর লাইন হবে এখানে। নন্দন পাহাড়ে পৌঁছে আমরা তো একেবারে বাচ্চা হয়ে গেছিলাম। ওখানে মিনি টয় ট্রেন আছে, ওটায় উঠেছিলাম। ওটা যখন ঘোরে না, পেছনে পাহাড়টা দেখা যায় আর তখন সানসেট হচ্ছিল বলে দুর্দান্ত লাগছিল। তারপর ওরা তো দোলনায় দুললো, তারপর ময়ূরপঙ্খীতে উঠেছিল, ওটাই উঠে যা অবস্থা হয়েছিল ওদের। ও বাবা রে, অনেকটা ও বাবা রে, এই ছেলেটা আমার পিছু মারামারি করছে। এই ছেলেটা আমার ধরে করছে। আরে ভাইয়া অনেকটা তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা যাব মন্দিরে বৈদ্যনাথ ধামে রাত্রিবেলায়। তবে এই দিন পুজো দেবো না, ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলতে যাব। মন্দিরের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেই অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তারপর প্রবেশ করলাম বৈদ্যনাথ ধামে জীবনের প্রথমবার। মন্দিরে প্রচুর ভিড় ছিল, যেহেতু শ্রাবণ মাস কাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। আমরা ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বললাম এবং শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন কাল এসে খুব ভালো করে পুজো দিতে পারি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু চটপট করে খেয়ে নিলাম লস্যি। পেট ভর্তি ছিল বলে আমরা আর কিচ্ছু খাইনি সেদিন। এটাই ছিল আমাদের বৈদ্যনাথ ধামে আসার জার্নি। খুব তাড়াতাড়ি বৈদ্যনাথ ধামে আমাদের পুজো দেওয়া নিয়ে আসছি তোমাদের কাছে।